আসসালামু আলাইকুম। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের আজকে তৃতীয় পর্ব। আজকে ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়টাকে শেষ করব। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। অধ্যায়টা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় থেকে সবসময় 10 নম্বরের জন্য সি পার্টে একটা প্রশ্ন থাকবে। তো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব, এই অঙ্কগুলো বেশিরভাগ পরীক্ষা আসে এবং প্রিভিয়াস ক্লাসগুলোতে যে অঙ্কগুলো সমাধান করেছে ওগুলো আসে। সবগুলোই আপনারা শিখে রাখবেন খুব সহজেই। তাহলে প্রবলেম 9, এটা বিবি অনার্স সেকেন্ড ইয়ার ওল্ড 2014 সালে আসছিল। ফলোইং ফিগার দ্য রেইনফল ইন ইঞ্চিস ফর দ্য ইয়ার অ্যান্ড দ্য প্রোডাকশন ইন মাউন্টস ফর রবি অ্যান্ড খরিফ ক্রপ। ক্যালকুলেট দ্য কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন রেইনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। কি বলছে? রেইনফল এবং টোটাল প্রোডাকশনের মধ্যে আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে, কিন্তু এখানে কি টোটাল প্রোডাকশন আছে? রেইনফল, এই যে রেইনফল এখানে আছে কিন্তু টোটাল প্রোডাকশন নেই। তাহলে এখানে কি কি আছে? রেইনফল আছে, তারপর রবি আর খরিফ আছে। রবি আর খরিফ যোগ করলে আমরা টোটাল প্রোডাকশন পাবো, আর রেইনফল তো এখানে আছেই। তো সমাধানটা আমরা দেখি। আমাদের কাছে কি চাইছে? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে কার রেইনফল এবং কি টোটাল প্রোডাকশনের মধ্যে। আচ্ছা, আমরা সমাধানটা দেখি। সলিউশন: লেট রেইনফল এক্স, টোটাল প্রোডাকশন রবি প্লাস খরিফ ওয়াই। টোটাল প্রোডাকশনকে আমরা ওয়াই ধরেছি এবং ওয়াই কিভাবে পাবো? এই যে রবি এবং কি খরিফ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? টোটাল প্রোডাকশন ওয়াই পাবো। তাহলে ডিটারমিনেশন অফ দ্য কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এর কোরিলেশনের সূত্র হচ্ছে ওই না আমরা জানি। ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর সামশন এক্স ওয়াই মাইনাস সামশন এক্স সামশন ওয়াই বাই এন হোল টু দি পাওয়ার রুট ডিভাইডেড বাই root over summation x square minus summation x whole square by n into summation y square minus summation y whole square by n। এখন আমরা কলাম করব। এখন আমাদেরকে 6টা কলাম করতে হবে। আগের না 6টা না, অঙ্কতে আমাদেরকে অনেকগুলা কলাম করতে হবে। কেন অনেকগুলো করতে হবে জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন আগে আমরা 5টা কলাম করতাম, এখন 5টা কলাম করলে হবে না, এখন আমাদেরকে 8টা কলাম করতে হবে। দেখেন, রেইনফল এক্স, রেইনফলের জন্য আমরা একটা করলাম, তারপর আগে করতাম ওয়াই এর জন্য একটা করতাম, এক্স ওয়াই এর জন্য একটা করতাম, এক্স স্কোয়ারের জন্য একটা করতাম, ওয়াই স্কোয়ারের জন্য একটা করতাম। কিন্তু এখানে আরো 3টা এক্সট্রা করতে হয়েছে। কি? টোটাল প্রোডাকশনের জন্য একটা, খরিফের জন্য একটা, রবির জন্য একটা। কারণ রবি এবং কি খরিফ আমরা যোগ করে টোটাল প্রোডাকশন বের করবো, এই কারণে 3টা কলাম বেশি করতে হচ্ছে। তাহলে আমাদেরকে কয়টা করতে হবে? 2টা কলাম বেশি করতে হবে, তার মানে 7টা কলাম করতে হবে। এক্স এর জন্য একটা কলাম করলাম, এক্স করে এক্স কাকে ধরছিলাম? রেইনফলের মানগুলো আপনারা বসাই দিবেন। সামসান এক্স হচ্ছে 182। তারপর হচ্ছে রবির জন্য আমরা একটা কলাম করব রবি, এই যে রবির মানগুলো বসাবেন। তারপর খরিফের জন্য একটা কলাম করবেন, খরিফের মানগুলো বসাবেন। বসিয়ে রবি এবং খরিফ যোগ করে আমরা টোটাল প্রোডাকশন ওয়াই বের করবো। তাইলে রবি এই যে 16 16 32, 17 18 আর 17 যোগ করলে 35, 20 20 40, এভাবে সবগুলো যোগ করে আমরা টোটাল প্রোডাকশন ওয়াই পাবো। ওয়াই পাওয়ার পর এই রবি আর খরিফের আমাদের আর কোনো দরকার নেই। তো টোটাল প্রোডাকশন আমরা যোগ করবে, দুটো যোগ করলে আমরা পাবো সামসান ওয়াই হচ্ছে 330। তারপর সামসান এক্স ওয়াই, এই যে সামসান এক্স রেইনফল আর সামসান ওয়াই হচ্ছে, আর সামসান ওয়াই হচ্ছে কি টোটাল প্রোডাকশন ওয়াই। এক্স এবং কি ওয়াই কে আমরা গুণ করব, গুণ করলে এই গুণফলগুলো আসবে, এগুলোকে আমরা কি করবো? সামসান এক্স ওয়াই সবগুলোকে যোগ করে দেব। যোগ করলে আমাদের সামসান এক্স ওয়াই আসবে কত? 8858। তারপর আমরা এক্স স্কোয়ারের মান বের করব। এক্স এর মান, এই যে রেইনফল এক্স ধরছিলাম, এগুলোকে আমরা স্কোয়ার করব। 20কে যদি আমরা স্কোয়ার করি আসবে 400, 22কে স্কোয়ার করলে আসবে 484। এভাবে সবগুলোকে স্কোয়ার করে এগুলো যোগ করলে সামসান এক্স স্কোয়ার হবে 4844। তারপর ওয়াই স্কোয়ারের মান বের করব। ওয়াই এর মানগুলোকে আমরা স্কোয়ার করবো। ওয়াই হচ্ছে টোটাল প্রোডাকশন, 32কে যদি স্কোয়ার করা হয় আসবে 1024, 35কে স্কোয়ার করলে আসবে 1225, 40কে স্কোয়ার করলে আসবে 1600। এবার সবগুলোকে স্কোয়ার করে যোগ করলে আসবে, এই যে সবগুলো যোগ করলে সামসান ওয়াই স্কোয়ার আসবে 16378। এখন আমাদের মান বের করা হয়ে গেছে। জাস্ট সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করে মানগুলো বসিয়ে দিব। এই যে সুতরাং কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন r is equal to summation xy minus summation x summation y by n whole divided by root over summation x square minus summation x whole square by n into summation y square minus summation y whole square summation y whole square by n। ঠিক আছে? তো এখন আমরা মানগুলো একটু হেয়ারে দেখি। হেয়ার সামসান এক্স এর মান ছিল 182, সামসান ওয়াই এর মান ছিল 330, সামসান এক্স ওয়াই এর মান ছিল 8858 ও সামসান এক্স স্কোয়ার এর মান ছিল 4844, সামসান ওয়াই স্কোয়ারের মান ছিল 16378, এন এর মান ছিল 7।
n এর মান ছিল 7, r এর মান কত? n এর মান হচ্ছে দেখবেন যতগুলা কলাম বা ভ্যালু দেওয়া থাকে ওগুলো হচ্ছে আমাদের নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে? নাম্বার অফ ইয়ার্স কিভাবে গণনা করতে হয় দেখিয়ে দিয়েছিলাম। এখানে মানগুলো বসাবো। সামেশন x এর মান 8858, মাইনাসের মাইনাস, সামেশন x এর মান 182, গুণের গুণে গুণাকার আছে, ইনটু 330 ও 100, সামেশন y এর মান হচ্ছে 330, নাম্বার অফ ইয়ার হচ্ছে 7। আর নিচে সামেশন x স্কয়ার এর মান ছিল কত? 4844, মাইনাসের মাইনাস, সামেশন x এর মান ছিল 182, তারপর হোল স্কয়ার, নাম্বার অফ ইয়ার 7, ইনটু সামেশন y স্কয়ার মান ছিল 16378, মাইনাসের মাইনাস, সামেশন y এর মান ছিল 330, ব্র্যাকেট দিয়ে স্কয়ার করবেন, নাম্বার অফ ইয়ার 7। এখানে ভুল করো, সামেশন y স্কয়ার এর মান বসাবেন না, সামেশন y এর মানটাকে বসিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার করবেন। তো এভাবে ক্যালকুলেশন করলে আমাদের সর্বশেষ রেজাল্ট আসবে 0.92। এটা আমাদের কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। সুতরাং কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন r = 0.92 আনসার। দেখেন এ পর্যন্ত আমরা যতটাই কোরিলেশন করছি, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আনসার যেটাই হোক, কিন্তু 1 এর চেয়ে ছোট। কোরিলেশনের মান সবসময় 1 বা তার থেকে ছোট হয়। যদি এর থেকে বেশি আসে তাহলে মনে করবেন আপনার অঙ্কে ভুল হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়মের অঙ্ক আমরা করব। এই দুইটা অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা অঙ্ক বেশি পরীক্ষায় আসে, আগেরগুলো আসে, সবগুলো গুরুত্বপূর্ণ, নিয়মগুলো আপনারা শিখে নেবেন, খুবই সহজ। তো এখানে কি কি দেওয়া আছে, এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর যারা আমাদের আমাদের কাছে পেড কোর্স করতে চান সাবজেক্ট ভিত্তিক, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন যে অঙ্কটা সমাধান করবো এটা আসছিল বিবি অনার্স সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে 2018 সালে। এই অঙ্কগুলো কিন্তু অনেক বোর্ডে, অনেক ইয়ারে, অনেক ডিপার্টমেন্টে আসে, কিন্তু এই বইটা আমার পুরনো, এই কারণে পুরানগুলো আছে কিন্তু আপডেটগুলো এখানে নাই। কিন্তু এই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো আপনারা সমাধান করে নেবেন। এই নিয়মের বাইরে আর অঙ্ক নেই। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করব। এখানে বলা আছে কি, ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এজ এন্ড প্লেইং হ্যাবিট। বয়স এবং প্লেইং মানে খেলার অভ্যাসের মধ্যে আমরা কি করব, কোরিলেশন বের করতে বলছি। এখানে দেওয়া আছে কি, এজ বয়স 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর। নাম্বার অফ স্টুডেন্ট আছে 250, এভাবে স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে। রেগুলার প্লেয়ার যারা রেগুলার খেলে তাদের সংখ্যা দেওয়া আছে। তো এখানে আমাদেরকে কি বলছে যে এজ এবং প্লেইং হ্যাবিট, বয়স এবং খেলার অভ্যাসের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে। তো এখানে প্লেইং হ্যাবিট দেওয়া নেই, এখানে নাম্বার অফ স্টুডেন্ট আর রেগুলার প্লেয়ার্স দেওয়া আছে, এখান থেকে আমরা প্লেইং হ্যাবিট বের করে নিব। তো এখানে আমরা একটু সলিউশনটা দেখি। দেখেন, উই হ্যাভ টু ফাইন্ড আউট পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার কতজন দৈনিক খেলে, ওইটা আমাদেরকে বের করতে হবে। লেট এজকে আমরা এক্স ধরছি, অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ারকে ওয়াই ধরছি। যেহেতু আমাদেরকে বলছে কি এজ অ্যান্ড প্লেইং হ্যাবিট এই দুইটার মধ্যে কোরিলেশন করতে, তাহলে এজকে আমরা এক্স ধরছি আর রেগুলার প্লেয়ার হ্যাবিট অথবা রেগুলার প্লেয়ারকে আমরা ওয়াই ধরেছি, ঠিক আছে? ওয়াই ধরলাম। তারপর ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ওই আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র হচ্ছে সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y বাই n হোল ডিভাইডেড বাই রুট ওভার সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n ইনটু সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার বাই n। এখন আমরা একটা টেবিল করব, টেবিলের মাধ্যমে আমরা কি মানগুলো বের করব, x এবং y এর মান বের করব, তারপর xy এর মান বের করব, তারপর x স্কয়ার y স্কয়ার। তো এগুলোর জন্য এক্সট্রা কিছু কলাম করতে হবে। is a necessary table age in years মানে বয়সকে আমরা x ধরলাম, বয়সগুলো বসিয়ে নেবেন 16 17 18 19 20 21। টোটাল এজ সামেশন x হচ্ছে 111। তারপর নাম্বার অফ স্টুডেন্ট প্রশ্নে দেওয়া আছে 250 200 120 150 80 100। তারপর রেগুলার প্লেয়ার্স দৈনিক খেলে কত, 200 জন, 150 জন, 48 জন, 90 জন, 32 জন, 50 জন। পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার্স y, এখন আমরা রেগুলার প্লেয়ার্সের পার্সেন্টেজ বের করব, y এটাকে আমরা y ধরবো। তাহলে দেখেন আমার কি হচ্ছে, টোটাল স্টুডেন্ট এই যে নাম্বার অফ স্টুডেন্ট 250 জন স্টুডেন্টের মধ্যে রেগুলার প্লেয়ার্স খেলে কতজন, 200 জন। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট স্টুডেন্ট আমার রেগুলার খেলে, 250 জনের মধ্যে যদি 200 জন খেলে তাহলে তারা কত পার্সেন্ট। তাহলে আমরা পার্সেন্টেজ বের করার জন্য জানি এই 200কে যারা খেলে তাদেরকে উপরে লিখবো, আর টোটাল নাম্বার যেটা টোটাল স্টুডেন্টের সংখ্যা নিচে লিখবো। তাইলে রেগুলার প্লেয়ার্স হচ্ছে 200 জনকে আমরা উপরে লিখলাম, আর টোটাল স্টুডেন্ট হচ্ছে 250 জনকে নিচে লিখলাম, ইনটু যেহেতু আমরা পার্সেন্টেজ বের করব এই কারণে 100 দ্বারা গুণ করলাম, সূত্রের 100 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আসে 80 জন, 80%। তার মানে 80% স্টুডেন্ট প্রতিদিন খেলে।
এখন যদি আবার দ্বিতীয়টা দেখি, দ্বিতীয় সারিতে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট আছে 200 জন, এর মধ্যে রেগুলার প্রতিদিন খেলে 150 জন। তাহলে কত পার্সেন্ট লোক খেলে? এই যে 150 যারা খেলে তাদেরকে আমরা উপরে লিখবো 150, আর টোটাল নাম্বার যারা টোটাল স্টুডেন্টের সংখ্যা নিচে লিখবো, টোটাল স্টুডেন্ট আছে 200 জন, 200 জনকে নিচে লিখলাম ইনটু সূত্রের 100, যেহেতু আমরা পার্সেন্টেজের অঙ্ক করতেছি, পার্সেন্টেজ মানে 100, তো 100 দ্বারা গুণ করলে আমাদের আসবে 75, তার মানে 75% স্টুডেন্ট রেগুলার এখানে খেলে। তো এইভাবে সবগুলো বের করুন, বের করার পর সামেশন ওয়াই হবে 345, তারপর সামেশন এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান বের করবো। এক্স ওয়াই এর জন্য এক্স এবং ওয়াই এর কলাম যোগ করবো, করলে গুণ করবো, এক্স কলাম এবং ওয়াই কলাম গুণ করলে এগুলো আসবে, আসলে ওইগুলো যোগ করবো, সামেশন এক্স ওয়াই আসবে 6265। তারপর সামেশন এক্স স্কোয়ার এর মান লাগবে, তাহলে এক্স স্কোয়ার আগে করে নেই, এক্স এর মানগুলোকে আমরা স্কোয়ার করলে মানগুলো আসবে, সবগুলোকে সিরিয়ালি যোগ করবে। যেমন এক্স এর মান এখানে 16, 16কে যদি স্কোয়ার করে 256, 17কে স্কোয়ার করলে 289, এভাবে আসবে, সবগুলোকে যোগ করলে সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 2071। এখানে ভুল করে কেউ সামেশন এক্স স্কোয়ার লিখবে না, সামেশন এক্স স্কোয়ার মানে কি সবগুলোর যোগফল, তাহলে এটা এক একটার এক্স স্কোয়ার, আর সবগুলোকে যখন যোগ করবো তখন হবে সামেশন এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর ওয়াই স্কোয়ার করবো, ওয়াই কে স্কোয়ার করবো, এই যে ওয়াই এর মান এখানে কত 80, 80 কে স্কোয়ার করলে আসবে 6475, কে স্কোয়ার করলে আসবে 5625, এভাবে সবগুলোকে স্কোয়ার করার পর সবগুলো যোগ করলে সামেশন ওয়াই স্কোয়ার আসবে কত 21325। এখন আমরা সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেব। তাহলে আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোরিলেশনের সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন হোল ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন ইনটু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। তো এখানে মানগুলো আমরা দেখি, সামেশন এক্স এর মান ছিল 111, সামেশন ওয়াই এর মান ছিল 345, সামেশন এক্স ওয়াই এর মান ছিল 6265, সামেশন এক্স স্কোয়ার এর মান ছিল কত 2071, সামেশন ওয়াই স্কোয়ার মান ছিল 21325, নাম্বার অফ ইয়ার এন এর মান ছিল 6, আর এর মান কত মানে কোরিলেশন কত। তো এখানে মানগুলো বসে আপনারা ক্যালকুলেশন করবেন, আগের মতোই আসবে, ক্যালকুলেশন করলে আসবে -0.73, নেগেটিভ আনসার আসছে, কোনো সমস্যা নেই। তারপর আমরা লিখে দিব কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর ইজ ইকুয়াল টু -0.73 আনসার, মাইনাস হোক আর প্লাস হোক সবসময় কি হবে 1 বা তার থেকে ছোট আসবে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হলো। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, 3টা ক্লাস করানো হয়েছে এই অধ্যায়ের উপরে। এই 3টা ক্লাস যারা ভালোভাবে করবেন দেখবেন তা, আর 3টা রিকোয়ারমেন্ট শিখবেন। এক হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড রুল, 3 নম্বর হচ্ছে প্রবাবিলিটি রুল। এই 3টা রিকোয়ারমেন্ট যারা জানবেন এবং পারবেন, এই অধ্যায় থেকে মনে করেন মিনিমাম 10 নম্বর আপনার কনফার্ম আসবে। তাহলে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ফেসবুক গ্রুপ এবং কি পেজের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এখান থেকে জয়েন হয়ে নেবেন।